আচ্ছা, আমার মতো তোমাদেরও কি এই প্রশ্নটা সবসময় মাথায় ঘোরে যে মানুষের ভাগ্য কি আগে থেকে নির্ধারিত থাকে, নাকি মানুষের কর্মই মানুষের ভাগ্য নির্ধারণ করে? চলো তাহলে আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। কখনো আমরা দেখি যে আমরা প্রাণপণ চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। আবার কেউ খুব সামান্য পরিশ্রম করেও অসাধারণ সাফল্য অর্জন করছে। তখন কিন্তু আমাদের সবার মনে একটাই প্রশ্ন আসে যে সব কিছু কি আগে থেকেই লিখে রাখা আছে? আমাদের জন্ম, আমাদের পরিবার, আমাদের সুযোগ সুবিধা, এমনকি আমাদের কষ্ট ও আনন্দও কি নির্দিষ্ট নিয়মে বাঁধা, নাকি এর পিছনে রয়েছে এমন এক মহাশক্তি যা আমাদের কর্মফল দ্বারাই নির্ধারিত হয়? এই গভীর প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে অবশ্যই আমাদের শ্রীকৃষ্ণের দিকে তাকাতে হবে, কারণ তিনি জীবনের প্রতিটি রহস্যের মর্মকথা উন্মোচন করেছেন। ভাগ্য শব্দটি শুনলেই আমাদের মনে এক ধরনের অদৃশ্য ছবি ভেসে ওঠে। অনেকেই মনে করে ভাগ্য এমন এক শক্তি যা আমরা চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারি না। কেউ জন্মগ্রহণ করে ধনী পরিবারে, কেউ আবার গরিব পরিবারে, কেউ অল্পেতেই প্রচুর সাফল্য পেয়ে গেছে, আর কেউ হাজার চেষ্টা করেও হাজার কষ্ট করেও কোনো সাফল্য পাচ্ছে না। আর এইগুলোই যখন আমরা গভীরভাবে ভাবতে থাকি, তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে। আমরা এটাই ভেবে নিই যে ওর ভাগ্যে ছিল তাই এমন হয়েছে, আমার ভাগ্যে নেই তাই আমি হতে পারিনি। আমরা ভাগ্যকেই সবসময় দোষারোপ করি এবং ভাগ্যের কথাই চিন্তা করি, আর ভাগ্যকেই ভাবি এক অদৃশ্য অপরিসীম শক্তিশালী জিনিস, যা আমাদের ভবিষ্যৎ, আমাদের সব কিছু এই ভাগ্য দ্বারাই পরিচালিত হয়। ভাগ্যই সব কিছু নির্ণয় করে দেয় আমি জীবনে কি পাবো আর জীবনে কি পাবো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন অন্য কথা। তিনি বলেছেন মানুষের ভাগ্য যেমন আছে তেমনই আছে মানুষের কর্মশক্তি। ভাগ্যকে অস্বীকার করা যায় না, কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকাও যায় না। এমনকি ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকা কিন্তু অনুচিত। কৃষ্ণের বাণী অনুযায়ী ভাগ্য হলো অতীত কর্মের ফল, আর বর্তমান কর্ম হলো আগামী ভাগ্যের অর্থাৎ ভবিষ্যতের বীজ। যদি আমরা গভীরভাবে বিচার করি তাহলে দেখতে পাব ভাগ্য এবং কর্মফল একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যেসব কাজ করি প্রতিটি কাজের কিন্তু ফল আছে। কখনো আমরা সেই ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আবার কখনো বহু পরে পাই। এমনকি কোনো কোনো কর্মফল আমরা এই জন্মে না পেয়ে পরবর্তী জন্মে পাই। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের আত্মা অমর। মানুষের দেহের মৃত্যু হলেও আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই। আত্মা বারবার জন্ম নেয়, আর সেই জন্মের সাথে নিয়ে আসে অতীত জন্মের কর্মফল। এই কারণেই কিন্তু কেউ জন্ম থেকেই অনেক শান্তি, অনেক আনন্দ নিয়ে আসে, আর কেউ জন্ম থেকেই অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে আসে। আর এটাকেই আমরা ভাগ্য বলে বুঝি। কিন্তু এখানেই শেষ নয়। বর্তমান জন্মেও মানুষ যদি ভক্তি করে, মানুষ যদি নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে, মানুষ যদি সৎ কর্ম করে, তবে সে তার আগামী ভাগ্যকে সুন্দর করে তুলতে পারে। কিন্তু মানুষ যদি পাপ কার্য করে, যদি খারাপ কাজ করে, যদি অসৎ পথে যায়, তাহলে তার আগামী ভবিষ্যৎ কিন্তু অনেক কষ্টময় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের কর্তব্য হলো কর্ম করা, কিন্তু সেই কর্মের ফল ভোগের অধিকার মানুষের হাতে নেই। মানুষের হাতে শুধু আছে কর্ম। মানুষকে তাই শুধু কর্ম করতে বলেন, ফল দেয় তো ভগবান। কৃষ্ণ অর্জুনকেও বলেছিলেন তুমি যুদ্ধ করবে, কারণ এটা তোমার কর্তব্য, কিন্তু তুমি ফলের চিন্তা করো না। ফল নির্ভর করছে তোমার অতীত কর্ম ও বর্তমান কর্মের উপর, আর সেই ফলের নিয়ন্ত্রক একমাত্র আমি। তাই তোমার কাজ হলো শুধুমাত্র কর্তব্য পালন করা, শুধুমাত্র কর্ম করে যাওয়া।
এর অর্থ হলো মানুষের ভাগ্য অবশ্যই আগে থেকে নির্ধারিত থাকে, কিন্তু ভাগ্যের গঠন শক্তি হলো তার কর্ম। অর্থাৎ ভাগ্যকে আমরা যেমন তার অতীত কর্মের সমষ্টি হিসেবে দেখতে পারি, তেমনি বর্তমান কর্মের মাধ্যমেও আমরা সেই ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারি। মহাভারতের নানা চরিত্রে আমরা কিন্তু এই ভাগ্য ও কর্মের টানাপোড়েন স্পষ্টভাবে দেখতে পাই। কর্ণের জীবন এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। কর্ণ জন্মগ্রহণ করেছিলেন সূর্যপুত্র হিসেবে, কিন্তু সমাজ তাকে সূর্যের পুত্র হিসেবে গ্রহণ করেনি। তার জন্মের সময়কার পরিস্থিতি এবং কুন্তির গোপনীয়তা তার ভাগ্যকে এক অদ্ভুত আকার দিয়েছিল। তিনি সর্বদা সমাজের অপমান, অবজ্ঞা আর অবহেলা পেয়েছেন। কিন্তু কর্ণ নিজের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর মহাদানের জন্য অমর হয়ে আছেন। ভাগ্য তাকে রাজপুত্রের আসন দেয়নি, কিন্তু কর্ম তাকে বীরত্বের আসনে পৌঁছে দিয়েছিল। তিনি নিজ প্রচেষ্টায় বীরত্বের শ্রেষ্ঠ আসনে পৌঁছেছিলেন। তবুও তার জীবনের পরিণতি এলো সেই ভাগ্যের অনিবার্য নিয়মেই। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের বাণী অনুসারে তিনি শেষ পর্যন্ত পরাজিত হলেন। অন্যদিকে অর্জুনের জীবনও আমাদের শিক্ষা দেয় ভিন্ন কিছু। অর্জুন ছিলেন ভাগ্যবান। তিনি জন্মেছিলেন রাজ পরিবারে। তার ভাগ্য তাকে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি যদি নিজের সাধনা না করতেন, অস্ত্রচর্চা না করতেন, কৃষ্ণের প্রতি ভক্তি না রাখতেন, তাহলে কিন্তু অর্জুন কখনোই মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে পরিচিতি লাভ করতেন না। এক্ষেত্রে ভাগ্য এবং কর্ম একসাথে মিলেই তাকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিয়েছিল। আর এখান থেকেই বোঝা যায় যে ভাগ্য একা কিছুই নয়, ভাগ্য কিন্তু কর্মের সাথেই জড়িত। ভাগ্য হলো পথের একদিক, আর কর্ম হলো সেই পথেরই অন্য দিক। দুটি মিলেই মানুষের জীবন গড়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যদি শুধুমাত্র তার ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে, তবে সে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। আবার যদি সে ভাগ্যকে অস্বীকার করে, তাহলে বাস্তবতার সঙ্গে সে সংঘর্ষে পড়ে যাবে। তাই সবচেয়ে সঠিক পথ হল ভাগ্যকে মেনে নিয়ে কর্মশক্তিকে কাজে লাগানো, আর সর্বোপরি ঈশ্বরের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণ করা। মানুষের জীবনে আনন্দ, বেদনা, সুখ, শান্তি সবই আসে সেই কর্মফলের সূত্রে। কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমরা যদি ঈশ্বরের উপর ভরসা রাখি, আমরা যদি ঈশ্বরের চরণে নিজেদের আত্মসমর্পণ করি, তাহলে সেই দুঃখ, কষ্ট আমাদের ভেঙে ফেলতে পারবে না। ভাগ্য আমাদের শরীরে আঘাত করতে পারে, কিন্তু ভক্তি আমাদের আত্মাকে রক্ষা করে। আমরা যদি ঈশ্বরের উপর ভরসা রাখি, তাহলে কখনোই আমরা এটা ভাবতে পারবো না যে আমরা ভেঙে পড়ব, কারণ ঈশ্বর আমাদের যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো ধরনের কষ্ট থেকে আমাদের বাঁচাবে। এই অফুরন্ত শক্তিটা, এই অফুরন্ত মনোবলটা আমরা পাবো ভক্তি থেকে। যেমন দ্রৌপদীর ক্ষেত্রে দেখা যায়, যখন তিনি চরম অপমানের মধ্যে পড়েছিলেন, তখন নিজের শক্তিতে নয়, ভাগ্যের উপর নয়, তিনি ভগবানের উপর ভরসা করেছিলেন। তিনি কৃষ্ণের নাম ধরে রক্ষা পেয়েছিলেন। এটা থেকে আমরা কিন্তু শিক্ষা পাই যে ঈশ্বরের করুণাই কিন্তু সর্বশ্রেষ্ঠ। তাই ভাগ্য আগে থেকে নির্ধারিত হলেও সম্পূর্ণ কিন্তু অপরিবর্তনীয় নয়। কর্মের দ্বারা আমরা কিন্তু ভাগ্যকে পরিবর্তনও করতে পারি। ঈশ্বরের প্রতি ভক্তি অধ্যাবসায় কিন্তু ভাগ্যের গতিপথকে পরিবর্তন করতে পারে। আজ আমরা যে সমস্যার মধ্যে আছি, তা হয়তো আমাদের অতীত কর্মের ফল, কিন্তু আমরা ভবিষ্যতে কেমন থাকব সেটা কিন্তু আমাদের বর্তমান কর্মের ফলটা নিশ্চিত করে দেবে। তাই বর্তমানে আমরা যদি ভালো কর্ম করে যাই, যদি আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, তাহলে কিন্তু হয়তো আমাদের ভবিষ্যৎটাকে আমরা পরিবর্তন করতে পারবো, ভবিষ্যৎটা আমরা আনন্দময় করে তুলতে পারবো।
তাহলে আজকের কর্মটাই কিন্তু আমাদের আগামী দিনের আশার আলো। আর কৃষ্ণ সবসময় বলেন মানুষ যেন কখনোই কর্ম থেকে বিরত না হয়। কর্মই হলো ধর্ম, আর ধর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে আত্মার কখনো মৃত্যু নেই। শরীরের মৃত্যু হয়, দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মা অমর। আত্মা কিন্তু পূর্বজন্মের কর্মফল অনুযায়ী দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু ভোগ করে। আর আমরা তখনই ভেবে নিই যে আমাদের হয়তো ভাগ্য খারাপ, কিন্তু সেটা নয়। আমাদের এটা ভাবতে হবে যে পূর্বজন্মে আমাদের এমন কিছু কর্ম ছিল যার জন্য আমরা আজকে এটা ভোগ করছি। দুঃখ, কষ্ট, আনন্দ, শান্তি যাই ভোগ করি না কেন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে এটাই আমাদের কর্মফল। তাই সবসময় কর্মের প্রতি ধ্যান দিতে হবে। কর্ম আমাদের সবসময় ভালো করতে হবে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। তাহলে এটাই আমরা বুঝলাম যে ভাগ্য কিন্তু পরিবর্তনশীল, আর সেটা বদলানো যায় একমাত্র কর্ম দ্বারাই। তাই আজ থেকে আমাদের অবশ্যই এমন কিছু কাজ করতে হবে যাতে ভবিষ্যৎটা আমাদের সুন্দর হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, সব সময় ভালো কাজ করতে হবে, সৎ কর্ম করতে হবে, আর ঈশ্বরের প্রতি রাখতে হবে অগাধ ভক্তি। আমরা কষ্ট পেলেও ঈশ্বর কিন্তু আমাদের ভেঙে পড়তে দেবে না। আর আমার সাথে বলো রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।